রক্ত গরম। কথা কয় না, বয়স কম রক্ত কি গরম। মুরব্বীরা তো টেম্পার গেছে আমার মতন। কথা কন ঠিক না বেটি? কি কন? আচ্ছা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে করে সালাম দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ঘরে, আর হযরতে মাওলা আলী নবীজির দরবারে আবার পেছন দিক দিয়ে যাই আস্তে আস্তে সামনে এসে বসছে। আমার নবী তখনও আলোচনা করতেছে, জোরে কোন মারহাবা। হযরতে শেরেখুদা আলী ডাক দিয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, হাত মোবারক এইভাবে দাঁড় করাইছে, মারহাবা কোন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো। সুবহানাল্লাহ। এবার আমার নবী কয়, ওয়াজ বন্ধ, ওয়াজ বন্ধ, বলো এটার উত্তরটা দাও, জোরে কোন মারহাবা। শেরেখুদা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের জন্য সর্বোত্তম জায়গা হলো তাদের বাসস্থান, তাদের ঘরে অবস্থান করা। আমার নবী কয়, আলী রে, এই উত্তরটা তুমি পাইলা কই? সুবহানাল্লাহ কইতেন না? হে আলী, উত্তরটা তুমি কই পাইছো, কোথায় থেকে এনেছো? শেরেখুদা মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাগি মাফ করেন নবী গো, আমি বাসার মধ্যে চলে গেছিলাম, উত্তরটা আমার জানা ছিল না। এই উত্তরটা দিছে খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, সদ্দাক্তা হে আলী, আমার খাতুনে জান্নাত ফাতেমা, আমি দয়াল নবীর, রহমতের নবীর শরীর মোবারকের একটা অংশ রে আলী। আমার ফাতেমা যেই উত্তরটা দিছে সর্বোত্তম হইল মহিলাদের জন্য তাদের ঘরের মধ্যে অবস্থান করা। জোরে জোরে কোন মারহাবা। যেই ঘরের ভিতরে নবীর সুন্নত আছে, এ সাতপুরের ভাইয়েরা, মতলবের ভাইয়েরা, যেই ঘরের ভিতরে নবীর সুন্নাত পালন করা হয় ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত 24 ঘন্টা নাজিল হয়। ওই ঘরের ভিতরে ওলি আল্লাহ পয়দা হয়। ওই ঘরের সন্তানগুলি ভদ্র হয়। ওই ঘরের মানুষগুলির আচার আচরণ ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মা বোনদের শিক্ষা দেওয়ার আগে আমরা কিছু সচেতনতা অবলম্বন করার দরকার আছে না নাই? পর্দা শুধু মহিলাদের জন্য ফরজ, আমাদের জন্য নাই। কথা বলেন না আব্বা? নাই। এই যে মনে করেন যে বাজারে আপনাদের এই যে মতলব বাজার, এই পাশে না, পেছনে মতলব বাজার, হাজার হাজার মা বোনের সাক্ষাৎ। কথা কোন ঠিক না বেটি? বাজারে যদি পুরুষ হয় 10টা, মহিলা হয় 35টা। ঠিক নিও। আচ্ছা, তাহলে মহিলা যদি এতগুলা হয় আর পুরুষ যদি এত কম হয়, তাহলে এই পুরুষগুলা কই আছে? কি মইরা গেছে? মইরা গেছে বলে কিও কয়? ও যারা সব তো আর মরে না। কিছু আছে বিদেশ, কিছু আছে মরা। দিতেছি সামনে করে। কিছু আছে বিদেশ, কিছু আছে মরা, আবার কিছু আছে জিন্দা মরা। কথা কোন ঠিক না বেড়ে? আচ্ছা, বিদেশ গেছে বুঝলাম, ঘরে শ্বশুর নাই, দেবর নাই, ভাসুর নাই, কারোর দিয়া সদাই আনানের ব্যবস্থা নাই। আমার মা বোনেরা যাইতে পারবেন, পর্দা সহকারে যাইবেন। এখন যেই পর্দা মা বোনেরা পরে, পুরুষে তো টাইট ফিট পরে না। কথা কোন ঠিক না বেডি? ও মা বোনেরা, আপনাদের পায়ে আমি হাত রাইখা বলি, মা যেহেতু সাবজেক্টটা নাও আমার সামনে উড়াইয়া দিছে মা, এই জন্য একটু লাইরা সেরা ওয়াজদারে ঘুরাইয়া দিলাম। জোরে কি বলবেন না মারহাবা? ও মা, স্বামীর ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, যারা বাজারও যায় তারা স্বামী 100 জনের ভিতরে মনে করেন যে 30 জন কই প্রবাসে, 30 জন কি প্রবাসে। এই 30 জন বুঝলাম বাজারে গেলেন, অন্য কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা, আর আছে কত 100-র ভিতরে? 70 জনের ভিতরে 10-20 জনে মনে করেন যে মারা গেছে। কয়জন? বিধবার সংখ্যা কিন্তু এত না, তারপর আমি দিলাম আর কি বাড়াই অর্ধেক, 20 জন গেছে। আর কয়জন? এই 50 জন হলো জিন্দা মরা। ও দেয়া দে। হাই রে হাই, গভীর মনোযোগ বাবা। এই 50-এর ভিতরে 10 জন হইল জিন্দা মরা, 40 জন হয়েছে জিন্দা মরা, আর 10 জন হয়েছে টাটকা বেড়াইতের মতন।
কথা কোন ঠিক না বেড়ে? আমি তোরে যা দেই তাই খাবি, যা আনি তাই পছন্দ করতে হবে। তবে কার ঘর কিলাকিলি কইরা না, এটা যেই ঘরে আদর্শ আছে, যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে রোজা ঠিক মতন আছে, যেই ঘরে নবীর সুন্নাহ মোতাবেক চলে, ওই ঘরটার ভিতরে এই নিয়মটা আছে না নাই? আর বাকি 40টার ভিতরে খালি বেজাল আছে। বেড়িয়ে বেড়ার কথা শোনে না, বেড়ায় বেড়ির কথা শোনে না, ফোলায় মাইয়ার কথা শোনে না, মাইয়ায় ফোলার কথা শোনে না, সন্তানে বাবার কথা শোনে না, বাবায় সন্তানের কথা শোনে না। একটা হেজিটেশনের মধ্যে থাকে। ওই অবস্থার ভিতরে একদিক দিয়ে বেড়ি জায়গা বাজারো, আরেক দিক দিয়ে মাইয়া জায়গা বাজারো, আরেক দিক দিয়ে বেড়া জায়গা বাজারো। এই কথা কোন ঠিক না বেড়ি? এই বাকি 40 জন পড়ছি আমরা এই মুসিবতে। তাহলে দোষটা কি মা বোনের না আমরার? কথা কন, দোষটা কি তাগো না আমগো? আম আস্তে দি কয় এ দোষ কারো। আচ্ছা রাহেন, আইতে আসি দব্বা, আইতে আসি। এই দোষটা কিন্তু ওনাদের না। শরীয়তে পর্দা করা একটা মহিলা যখন বাপের বাড়িতে থাকে, তখন তার এই সমস্ত দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব থাকে তার মা এবং বাবার। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনার যখন বিবাহ করে যখন আমার আপনার অধীনস্থ করে নিয়ে এসেছি, অর্ধাঙ্গিনী হয়েছে, তার হেফাজত করার দায়িত্ব কি আমার শ্বশুর শাশুড়ির না আমার নিজের? জোরে কয় না পিছনে তারা? এ শ্বশুর শাশুড়ির, মা বাবার না কোন আমার নিজের? তাহলে আমি নিজে যদি যেই জায়গায় গোসল করে, মনে করেন যে আমি গরিব মানুষ, টিন দিয়ে একটা বেড়া দেওয়ার দরকার আছে না নাই? বাদ দেন, টিনের ব্যবস্থা কিনতেন পারলেন না, দিন আনেন দিন খান, রিক্সা চালান, দিন মজুরি দেন, মাটি কাটেন, বিভিন্ন কাজকর্ম করে কোনো মতনে আসা যাওয়া করে খাইতে পারতেছেন। ওই ব্যক্তিটাও এরকম কিছু কাপড় কিনা, ফুরান কাপড় দিয়া গোসলখানার ভিতরে যদি একটু গোসলের ব্যবস্থা করে দেয় পর্দা দিয়া, এটা কি মহিলার লাগবো না কোন আমার নিজের দরকার? এই কথা বলে না কার দরকার? তাহলে এই হেজিটেশনটা তখন তৈরি হয় যখন মহিলা বেপরদা হয়ে যায় আর অন্য মানুষে যখন তাকায়, তো একদিন দুই দিন তিন দিন তাকাইতে তাকাইতে শরম আর গেছে শেষ। কথা কোন ঠিক না বেডি? ওই মহিলাগুলা স্বামীর সাথে আচরণ খারাপ করে, স্বামীর সাথে ব্যবহার খারাপ করে। তুমি আমারে কইছিলাম একটা জোড়া কাপড় আইনা দিতা, তুমি দিলা না। তুমি আরে বলছিলাম একটা ব্যান আইনা দিতা, দিলা না। তুমি আমারে কি দিছ? কয় কি কয় না? কখন কয়? যখন অতিষ্ঠ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আমরা সোজা হইমু, তারপরে লাইলটা ঠিক করে ফানি দিলে ফানি থাকবো। এই কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এইবার আসেন, কিছু জাতের দোষ আছে। আসতেছে কুদ্দিস, তোরা সাইজ বড় করে দিচ্ছ অনকা, এত ধরে দেন বড় করে দিব। কিছু জাতের অভ্যাস আছে, কিছু মা বোনেরা, সবাই না, কিছু মা বোনদের এরকম জাতের থেকেই, বংশ থেকেই অভ্যাস, তাদের ব্যবহার কিন্তু কর্কশ, ব্যবহারটা বেশি ভালো না। এই ধরনের স্বামীরা, এই স্বামীদেরকে ঘরে রাখা এরা মার্কেটিংয়ে যায়। তুমি এনে বইয়া থাকবা, আমি যেমনে কই এমনে, নয়তো সারা রাত মাপ চাওয়ায়। সারা কেউ ফার কাছে মাপ চাওয়া গোলামের ফুট, একটা কথা কইতে পারতি না। তো হেতে আমার মতন ব্যাক কলারে কিরবো চাইয়াতে বেডির মিকে বইয়া দেখি এমনি। হে কথা কোন এমনি চাইয়াতে ফাড়ার ঘরে ফাড়ায়। হে কথা কোন ঠিক না বেটি? এই ফাড়ার ঘরে ফাড়ায় যে সুযোগটা দিছে, কামাই করি আমি। ইন্ডিয়ান আবার হেতার আইয়া পড়ে আমার কাছে, সাহায্য করলাম। আচ্ছা, এই ফাড়ার ঘরে ফাড়ায় বলতে পারে, বিবি দেখো এটা ইসলামের নিয়ম না, আমি যা পারি তোমার আইনা দেবো, তুমি শান্তি থাকো, তুমি আলহামদুলিল্লাহ বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হাতে নিজে হাত পা দো না, বেটির কি নামাজের কথা কইব? হে কথা কোন ঠিক না বেটি? নিজে হাতে বছরে গোসল করে 3 বার, শুক্রবারের দিন তো নাই নাই, হাতে নামাজ কি বারে হেডও জানে না, একটা ওয়াজ করে ভাই দিয়া। কথা কোন ঠিক না বেটি? করতাম নেই, একটা ওয়াজ করতাম নেই। আরে প্রতিদিন এমনি ওয়াজ করলে বারে বারে তো আমি তো শেষ। আচ্ছা শোনেন, এক পাগলায় হুন্ডা চালায় না, আসেনি? এখন বর্তমানে যে হুন্ডাটি আছে R1, কথা কয় না R1। আচ্ছা, এটা কেমনে চালা জানেননি? এই স্যার আমার দিকে চান, আমার দিকে চান, কি আর জানেননি? এই ফ্যান পরে দুরা কদর আডু গাড়া সাইজ বলে এটা, এদুরা ফ্যান পইরা এই হুন্ডার মধ্যে হাগান দিয়ে ওড়ে, তো ফ্যান এটা আসতে উঠতে যায় মিকা। কথা কোন ঠিক না বেটি? আমি মিশা কথা কইতাছি। আচ্ছা,
ফ্যানটা উঠতে যায় ইন্ডিয়া বুঝছে হেতার ফ্যাট আমার মতন বারুন না হেতে এমনি আপা দিয়া ধরে কথা কয় না স্টারিন না কোন ধরে এমনি আপা দিয়া ধরে ধরলে ওই যে ফ্যানটা ইন্দা পড়ছে না কথা কয় না এই ফ্যানটা যে পড়ছে ফ্যানের তো বেল নাই কারণ বেল লাগানোর টাইম নাই কথা কোন ঠিক না বেটি বেল লাগা হুজুর বেল লাগানোর টাইম নাই হেতে যে আপা দিয়ে আমরা ধরছে পিছি দিয়া খালি কথা কয় আপা দিয়া জয়রা যে হুন্ডা চালায় হেতে যে ফোঁক ফাঁক করে চালায় নামাজের খবর নাই হেতার কাছে কথা কোন ঠিক কিনা তো সমাজটা হইলো আপনার মতন সুশীল সমাজ শিক্ষিত সমাজ 10 জনে মিল্লা মসজিদ কমিটি মিল্লা একটা চুক্তি করছে খবরদার ইমাম সাহেবের লগে সভাপতির লগে মিল কইরা কয় যেই ব্যক্তি এই জুমা না আইব তার 500 টাকা জরিমানা কয় টাকা কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জুমায় যে না আইব মসজিদ 500 টাকা তার জরিমানা এই কথাটা সমাজের সবাই কি জানছে তো এক ব্যক্তি হেতে মনে করেন যে নারায়ণপুরও বাজার করে মতলব বাজার করে সাতপুরও বাজার করে আটটা দোকানদারি করে বাপে আর কি আর ফুতে আরো আন চালায় এমনি কথা কোন ঠিক না বেটি ফিসি দেয়া খালি আচ্ছা তো হেতে করছে কি খেয়াল রাখেন কিন্তু কথাটা তো এবার বেড়ায় তো গেছে গা নারায়ণপুর বাজারও গেছে গা বেড়া ব্যবসা করতো যাইতে সময় বেডিরে কয়ে গেছে বগো আমি তো মসজিদে যাইতাম পারি না ঠিক মতন ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারি মিল্লা যুবকেরা 500 টাকা জরিমানা ধরছে মসজিদে যদি এই জমা কথা কইস না যদি না যাই তাহলে 500 টাকা জরিমানা একটা কাজ করো তে তো ইরিং বিরিং চালায় তো তারে কই আজ যা নামাজটা পড়তো কি পড়তো তারে কই আজ জুমার নামাজটা পড়তো আচ্ছা ঠিক আছে তো এটা কইয়া বেড়া একটা বুঝ দিয়া গেছে গা 500 টাকা বাঁচনের লাগিয়া এবার গোলামের পুত্রে ডাক দিছে আর কথা কোন ঠিক না বেটি কয়ে ফুতুন হাতে খিতা কইবে না কথা কোন ঠিক না বেটি মায়ে ডাক দিয়া কয় বাবা রে সমাজের নিয়ম হইল আইন কানুন হইল আজকের জুমায় যারা না যাইব 500 টাকা তার জরিমানা হইল